বন্ধুরা, ছোটবেলা থেকেই শুনছি বাঙালির ইমোশন তিনটে জায়গা: দি পু দা, দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ বন্ধু, ওটা মানতেই চাচ্ছেন না। বলছেন না, দি 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 হওয়ার কথা ছিল, দীঘা দীঘা দীঘার। ও এতবার দীঘা গেছে, ল্যামার্কের থিওরি অনুযায়ী ওর বাচ্চা কাচ্চারা কানকো ফুলকা টুলকা নিয়ে জন্মানো হচ্ছে। ওর শরীরে ইন্টারনাল চেঞ্জেস এসে গেছে। আগে ওর ব্লাড গ্রুপ এ পজিটিভ ছিল, এখন সি পজিটিভ হয়ে গেছে। ওর দাঁতে প্রবলেম হয়েছে, ডেন্টিস্টের কাছে গেছে। বলছে তোমার দাঁতে বার্নাকেল লেগে গেছে, দাঁতের গোড়ায় শামুক আর কাঁকড়া বাসা করেছো। ব্রাশ করার দরকার নেই, একটা কাজ করবে, তুমি সকাল বিকাল নুন জল দিয়ে জোয়ার ভাটা করো। আর লোক সাধারণত কি করে, বিকেলে সি বিচে যে যার নিজস্ব পেট টেট নিয়ে ঘুরতে বেড়ায়। কোকোকে দেখছি কাঁকড়ার পায়ে দড়ি বেঁধে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে, বলছে এটাই নাকি ওর পেট। আমার মনে আছে, আমি একবার বন্ধু গ্যাংয়ের সঙ্গে গেছিলাম দার্জিলিং। আমার একটা বন্ধু আছে ঝন্টু, যা মাত্র বললো চল তাহলে দার্জিলিং গেলাম, দার্জিলিং এর চা খাই। তো 5টা দোকানে চা খেয়েছে, আর যেখানেই চা খাচ্ছে ওখানেই বলছে এটাই অরিজিনাল দার্জিলিং টি। শেষে দেখছি ওর টাটা টি ছিল। তারপর হোটেলে রাতে ঘুমিয়ে সকালে উঠেছি, উঠে দেখছি পুরো রুমের ভিতর মেঘ ঢুকে ভর্তি হয়ে গেছে। কি সৌভাগ্য, রুমের মধ্যেই দার্জিলিং এর মেঘ দেখতে পাচ্ছি। পরে দেখছি দুর্ভাগ্য, ওটা দার্জিলিং এর মেঘ না, ওটা আমার বন্ধুর গাঁজার মেঘ। আমি ভাবছি ওকে, ঝন্টুকে ধরে সরকার জেলে কেন ভরে দিচ্ছে না? ওর মাথায় তো ক্রিমিনাল আইডিয়া। গেছিলাম চিড়িয়াখানা দেখতে, রেড পান্ডাকে দেখিয়ে জু কিপারের সঙ্গে হাত করা শুরু করে দিয়েছে। আচ্ছা, ওই তোমাদের লাল রঙের যে বড় বিড়ালটা আছে, ওটা আমাকে দেবে, করে একটা বাচ্চা হলে আমাকে দেবে। ওই হাতে 500 টাকা গুঁজে দিয়েছে, বলছে তোমরা তো ঠিক করে খাওয়াতে পারছো না, আমাকে দিয়ে দাও, আমি রাতেই বাড়ি নিয়ে চলে যাবো ব্যাগে ভরে। জু কিপারটা 500 টাকা রেখে দিয়েছে, বলছে 500 টাকাটা নিলাম, তোমাকে পুলিশে দেবো না তার জন্য। আর মাথায় আইডিয়া বেরাচ্ছে দেখুন। চা বাগান আছে, বলছে ভাই আমরা 5জন বন্ধু আছি, প্রতি সপ্তাহে একজন করে দার্জিলিং আসবো, এসে চা পাতা তুলে নিয়ে যাব, নিয়ে বাড়ির কাছে ব্যবসা করবো। আমি এসব বললাম, শোন এদিকে শোন, ওই গাছগুলো কি তোর বাবা লাগিয়েছে? ও অদ্ভুত লজিক দেখাচ্ছে, ও রাস্তার ধারে আছে মানে সরকারি গাছ। আর পুরীর কথা আজকে কিছু বলবো না, কারণ পশ্চিমবঙ্গের ডান্ডা আর পুরীর পান্ডা খপ্পরে যে একবার পড়েছে, তে ফাঁদ থেকে সে বেরিয়ে আসতে পারে। ধন্যবাদ।